রাজবংশী সমাজের আবেগ নিয়ে ছিনিমিনি মহারাজের মূর্তি স্থাপন বিতর্কে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। কোচবিহার শহরের সাগরদিঘি সংলগ্ন আমতলায় মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মূর্তি স্থাপনকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হয়েছে কোচবিহারের রাজনৈতিক পরিবেশ। গতকাল থেকে শুরু হয় এই বিতর্কে রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের সমস্যার সমাধান হয়েছে। এই ঘটনায় রাজবংশী সমাজের দীর্ঘদিনের অসন্তোষ আরও একবার প্রকাশ্যে এসেছে। বিতর্কের সূত্রপাত হয় যখন গতকাল কোচবিহার পৌরসভা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অফিসের সামনে মহারাজার মূর্তি স্থাপনের কাজ শুরু করে। অভিযোগ, একজন ব্যক্তি এই কাজে বাধা দেন। এরপরই কোচবিহার জেলা শাসকের দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন স্থাপন কার্যটি থামিয়ে দেয়। ঘটনায় দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং রাজবংশী সমাজ সহ উত্তরবঙ্গের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তীব্র প্রতিবাদ জানায়। তাদের অভিযোগ, এটি রাজবংশী সমাজের আবেগ এবং ইতিহাসের উপর আঘাত। পরিস্থিতি উত্তপ্ত হয়। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং হস্তক্ষেপ করেন। তিনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ফোন করে দ্রুত বিষয়টি সমাধানের নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে মন্ত্রী গুহ অবিলম্বে ঘটনাস্থল পরিদর্শন করেন। সংবাদ মাধ্যমে তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এনবিডিটির সামনেই মহারাজার মূর্তি স্থাপন করা হবে এবং চারপাশে বেড়া দিয়ে একটি অত্যাধুনিক বাগান তৈরি করা হবে। যদি পৌরসভায় কাজ করতে সক্ষম হয় ভালো, না হলে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এটি সম্পন্ন করবে। মন্ত্রীর এই আশ্বাসের পর সাময়িকভাবে পরিস্থিতি শান্ত হলেও এই ঘটনা ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা স্পষ্ট। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপির নেতা বিরাজ বোস। এই পুরো ঘটনাকে শাসক দলের গোষ্ঠী কোন্দল বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, রাজার শহরে রাজার মূর্তি স্থাপনেও বাধা দেওয়া হচ্ছে, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কোচবিহারের মানুষ এর জবাব দেবে। বিজেপির এই আক্রমণ রাজ্যের শাসক দলের উপর চাপ বাড়িয়েছে। কোচবিহারের রাজপরিবারের সঙ্গে কেবল কোচবিহার নয়, গোটা উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের অসমের রাজবংশী জনজাতির মানুষের গভীর আবেগ জড়িয়ে। এর আগেও রাজামলে মহারাজা জিতেন্দ্র নারায়ণের নামে নির্মিত হাসপাতালটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ নামকরণের চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাজবংশী সমাজের তীব্র আন্দোলনের মুখে সরকার সেই নাম ফিরিয়ে দিতে বাধ্য হয়। রাজবংশী সমাজের প্রতিনিধিরা মনে করেন, বারবার তাদের সাংস্কৃতিক এবং ঐতিহাসিক পরিচয়কে অবমূল্যায়নের চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে বর্তমানে সংকটের সমাধান হলেও কোচবিহারের রাজপরিবার এবং স্থানীয় সংস্কৃতি নিয়ে রাজনৈতিক সংঘাতের ইতিহাস নতুন করে আলোচনায় এসেছে। উত্তরবঙ্গের রাজবংশী সমাজ তাদের ঐতিহ্য রক্ষায় ভবিষ্যতে আরও সোচ্চার থাকার ইঙ্গিত দিয়েছে, যা এই অঞ্চলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। আসুন শুনে নিই এই বিষয়ে সকলের প্রতিক্রিয়া। ছেড়ে ডান দিক বাদিক যেখানে খুশি বসার কোনো অসুবিধা নেই। আমি ডিএমকেও আসতে বলেছি, দেখিয়ে দেবো যে কোথায় বসবে। হ্যাঁ 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 না না আমি হিপি, আমরা সবাই আমার অফিসে এসছি। আমি তারপর ক্ষত্রিয় সমাজের যারা আছেন তারাও এসছেন এখানে, তারাও খুশি যে আমরা গেটটা ছেড়ে যে কোনো জায়গায় বসাচ্ছি। আপনি নিশ্চিন্ত থাকুন। কোনো হ্যাঁ ওকে সব হবে, কিন্তু গেটটা ছেড়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। দরকার হলে আমার ওয়াল ভেঙে সেটাও করে দিতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে। একেবারে ওই ডিএম অফিসের আর এসপি অফিসের মাঝখানে কর্নারে, ওইখানে আমার অফিসের ওখানেই করে দেবো দিদি। একেবারে নিশ্চিত, আমি দরকার হলে আমার ওয়াল ভেঙে ভেতরেও ঢুকিয়ে দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ পাবলিকের একেবারে রাস্তার উপরেই তো আমাদের অফিস, একেবারে রাস্তার উপরে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ রাস্তা ব্লক তো হচ্ছে না, এটা ফুটপাতের উপর করছে। হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে। সামনে আপনারা থাকতে থাকতেই মাননীয় মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। তিনি চান যে মূর্তি এমনভাবে বসানো হোক যে মূর্তির প্রতি যাতে সবাই মিলে শ্রদ্ধা জানাতে পারেন, যাতে একেবারে সুন্দর পরিবেশে মূর্তি থাকে এবং উনি আমাকে বললেন যে তোমরা একটা পার্কের মতো করে দেবে। সেটা পার্কের মতো যদি করতে হয় তাহলে পরে খানিকটা ভেতরে আমাদের ঢুকতে হবে। সেটা জেলা শাসক আছেন, তার সাথে কথা বলে নিয়ে আমরা ঠিক করলাম যে আমরা এইখানে পুরো ফেন্সিংটা এই জায়গায় তুলে দিয়ে পেছন দিকে গিয়ে ভেতরে এখানে মূর্তি বসানোর বন্দোবস্ত করে সামনে যে জায়গাটা পর্যন্ত করা হয়েছে তার থেকে খানিকটা জায়গা নিয়ে আমরা এখানে একটা ফেন্সিং করে একটা ছোটো গার্ডেনের মতো করে দিই। সেটা যদি পৌরসভা নিজেরা করে ভালো, নাহলে আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে একটা মডার্ন ছোটো গার্ডেন আমরা এখানে তৈরি করে দেবো। দাদা, মুখ্যমন্ত্রী এমনি কী বললেন প্রেসিডেন্ট? মুখ্যমন্ত্রী তো কুচবিহার সম্বন্ধে তার একটা আলাদা সেন্টিমেন্ট। তিনি রাজ পরিবার, রাজবংশী এদের প্রতি তার একটা আলাদা দুর্বলতা আছে। তিনি আমাকে জানালেন যে তোমরা দায়িত্ব নিয়ে মূর্তিটাকে বসাও। তারপরে আমাকে বললেন যে ডিএম এলডিও এদের যেমন দেখেছো
চেয়ারম্যানকে ডেকে কথা বলো। আমি চেয়ারম্যানকে ফোন করলাম, উনি হয়তো একটু বাইরে ব্যস্ত আছেন, তার ফলে আসতে পারলেন না। উনি বললেন যে তাহলে আপনি জায়গা দেখিয়ে দিন, আমাদের কোনো সমস্যা নেই। তো আমি ওনাকে ডিএমকে জায়গা দেখিয়ে দিলাম, ডিএম এবার দায়িত্ব নিয়ে এটা করাবেন। সেমই কথা, মূর্তি বসানো হবে, ভালো করেই বসানো হবে, যেটা অনারেবল সিএম বলেছে, একটু ভালো করে মানে গার্ডেন করে। তো অলরেডি জায়গায় আমরা দেখে নিলাম, আমরা মিউনিসিপ্যালিটির সাথে টেক আপ করে আর একদম পুরো প্রপার সম্মানভাবে আমরা মূর্তি বসানোর জন্য বলছি। স্যার হঠাৎ এটা মানে কাজ বন্ধের নির্দেশ দেওয়ার কারণটা কি, মানে কি কারণে হয়েছে? কাজ তো জাস্ট ওটা প্রপার জায়গার জন্য হয়েছে, তো ওটা ফাইনাল হয়ে গেছে। হঠাৎ করে কাজ বন্ধ করার কিছু নেই, ভালো করে কাজটা। পৌরসভার মাধ্যমে একটা সমস্যা তৈরি হয়েছিল, এখন কি পরিস্থিতি, আপনারা কি চাইছেন? দেখেন, ব্যাপারটা হলো কুচবিহারের শুধু মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ নয়, বিভিন্ন মহারাজাদের ছবি স্ট্যাচু কুচবিহারে বসুক, এটা আমরা সবসময় চাই, ভবিষ্যতেও চাবো। সেই অনুপাতে এখানে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ একটা স্ট্যাচু বসানোর একটা প্রপোজাল চলছে। আমরা দি কুচবিহার ক্ষত্রিয় সোসাইটি, যেহেতু মহারাজা 1942-তে এটা প্রতিষ্ঠা করেছে, বিফোর ইন্ডিপেন্ডেন্স, আমরা সবসময় চাই মহারাজার যথাযথ মর্যাদা সহকারে তার স্ট্যাচু থাক। এবং যখন আমরা শুনলাম এখানে স্ট্যাচু বসবে এবং আমাদের কেউ ডাকে নেই, কেউ বলেনি, আমরা স্পন্টেনিয়াসলি আমরা দেখতে আসলাম। আমাদের বক্তব্য হলো এখানে মূর্তিটা বসুক এবং যথাযোগ্য মর্যাদায় এটা প্রতিষ্ঠিত হোক। এবং আমি থাকতে থাকতে আমাদের মন্ত্রী সাহেব আসলেন, আসার পরে আমার পরিচিত আরও 2-4 জন আছে, তারা আমাকে বলল, মন্ত্রী সাহেব বললো আপনি আসেন, আপনার সঙ্গে ক্ষত্রিয় সোসাইটি, আপনাদের নাম তো অনেকে বলে। আমি বললাম নাম হয়তো আমাদের বলে, আমরা কিন্তু অরাজনৈতিক সংস্থার লোক, আমরা নন পলিটিক্যাল লোক, আমরা কোনো রাজনীতির সঙ্গে যুক্ত নই। আমরা চাই মহারাজার যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠিত হোক মূর্তি। তারপরে এই তো এখানে এসে উনি বললো অসুবিধা নাই। উনি যে বক্তব্য আপনাদের প্রেসকেও বলল যে যদি আজকে আমার এই অফিসটা বন্ধ হয়ে যায়, সেটাও তো কাম্য নয়। আমরা চাই যে অফিসও থাকবে, আমাদের স্ট্যাচুটা যদি ওই সাইডে বসে তাহলে তো কোনো অসুবিধা কিছু নাই। এবং যারা মূর্তি বসাচ্ছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, কারণ তারা উদ্যোগটা নিয়েছে মিউনিসিপ্যালিটি। আবার মন্ত্রী সাহেবকেও ধন্যবাদ জানাই, কারণ উনি যেভাবে বললো তাতে তো এখানে কোনো জটিলতার কিছু আমি দেখছি না। এখন আলোচনা সাপেক্ষে ওনারা ঠিক করে। দিদি বলুন।